হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সামনেই আসছে রথ। এছাড়াও বাঙালিদের পুরীর প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে সারা বছরই। যদি আপনাদের হঠাৎ করে মনে হয় যে আমি পুরী থেকে ঘুরে আসি, ট্রেনের টিকিট পাচ্ছেন না, তাহলে অবশ্যই বলবো আপনারা এই বাসগুলো ট্রাই করতে পারেন। আমি এখানে দু ধরনের বাসই দেখিয়েছি। আমি যে বাসে গেছি আর যে বাসে এসছি তার পুঙ্খানুপুঙ্খ সমস্ত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো। তারপর আপনারাই ডিসাইড করবেন আপনাদের পক্ষে কোনটা বেশি সুইটেবল হবে, বাস নাকি ট্রেন। আচ্ছা, এবার তাহলে গল্পটা প্রথম থেকে বলি। এই হলো আমার রেড বাস অ্যাপে কাটা বাসের টিকিট। বাবুঘাট থেকে ভুবনেশ্বর টিকিটের মূল্য অ্যাপে দেখাচ্ছিল 400 টাকা। তারপর 20 টাকা ট্যাক্স আর 17 টাকা করে এক্সট্রা দিয়েছিলাম, কারণ বলেছিল যে কোনোভাবে যদি বাস ক্যান্সেল হয় তাহলে টাকা আরও বেশি ফেরত দেবে কোম্পানি। তো সেই জন্য আমাদের দুটো টিকিট পড়েছিল 868 টাকা। ট্রেনের জন্য অনেক ট্রাই করেছিলাম, কিন্তু কোনোভাবেই ট্রেনের টিকিট মেলেনি। এমনকি মাঝরাতে লাইন দিয়ে তৎকাল টিকিটও পাইনি। অগত্যা আমাদের বাসটাই বেছে নিতে হলো। মনে ভয় হচ্ছিল যে ঠিকঠাক টাইমে পৌঁছাবে কিনা, বাস ক্যান্সেল হবে কিনা, সমস্ত রকম ভয়ই ছিল, যেহেতু এটা ছিল ফার্স্ট টাইম। 16 তারিখ সন্ধে 7:30টায় ছিল আমাদের বাসের টাইম। আমরা বাবুঘাটে গিয়ে একটু খোঁজাখুঁজির পরে আমাদের বাস খুঁজে পাই শিবম ট্রাভেলসের। এই যে সামনে বাসটি দাঁড়িয়ে, এটি আমাদের বাস, যার গন্তব্য ভুবনেশ্বর। তো অনেক কষ্টে খুঁজে পাওয়ার পরে আমরা ভেতরে ফার্স্টে চলে গেলাম। বাসটা কেমন, ভেতরের ইন্টেরিয়র, বসার জায়গা, সেগুলো একটু দেখে নিচ্ছিলাম। তো দেখলাম যে আমাদের এই 14 আর 15 নম্বর সিটটি কেউ একজন দখল করে রেখেছে। তো যাই হোক, সেটা তাদেরকে বলার পরে তারা সেই সিটটা ছেড়ে দেয়। সিটগুলো ভালো করে দেখে নিচ্ছিলাম, এই স্লিপার বাথ। আমরা যদিও স্লিপার পাইনি, আমাদের সিটই নিতে হয়েছিল। আর স্লিপারের দাম যদিও আরও বেশি। 7:30টায় টাইম, বাস ছাড়বে বললো 8টায়। এই যে আমাদের বাস দাঁড়িয়ে, শিবম। দেখা যাক 8টায় বলে এখন কটায় ছাড়ে। আমাদের বাসটা ঠিক পিছনে দেখছিলাম মাঝে মাঝেই ট্রেন যাতায়াত করছে, আর একটা প্ল্যাটফর্ম। যদিও তখন বুঝতে পারছিলাম না যে এটি কোন স্টেশন। তো একজনকে জিজ্ঞাসা করার পর সেই বলল আমাকে যে এটি ইডেন গার্ডেন্স স্টেশন। রেড বাসে 7:30 দেখালেও গিয়ে দেখছিলাম বাসের সামনে লেখাই রয়েছে যে এটি 8টায় ছাড়বে। তো যখন 8টা বাজে তখন দেখছিলাম যে বাসটি ছাড়ে কি না। তো তারপর দেখলাম যে হ্যাঁ, বাসটি এবারে আমাদের ছেড়ে দিল। বাবুঘাট থেকে এই বেরোচ্ছে সম্রাট, মার্সিডিজ বেঞ্জ সম্রাট। বাসটার যা অবস্থা, ঠিক আমার মতো অবস্থা। সব থেকে জঘন্যতম বাস এখানকার। যাই হোক, কি আর করা যাবে, আমার নামে এত খারাপ একটা বাস দেখে আমার এটাই মাথায় আসছিল তখন। সেই জন্য এইগুলোই বলছিলাম বেরোনোর সময়। রুটটা ফলো করছিলাম আমি আগাগোড়াই, যে কোন রুট দিয়ে আমরা বেরোচ্ছি। ইডেন গার্ডেনের সামনে দিয়ে কিছুটা আসার পরই এই সামনে বিদ্যাসাগর সেতু, আর তার নিচে চোখে পড়লো এই সুন্দর জেমস প্রিন্সেপ মনুমেন্ট। তারপর কিছুটা এসে আবার সিগনালে এই সুন্দর একটা ঘোড়ার গাড়ি লক্ষ্য করলাম। এখানে এই আশপাশে ব্রিজের নিচে অনেক ঘোড়া দেখতে পাওয়া যায়, আর এই ঘোড়া যারা চালায়, যারা পালন করে, তাদের মূলত এই ব্রিজের নিচেই বসবাস, দেখে যা বুঝলাম। অ্যাকচুয়ালি এটা খিদিরপুর এরিয়া। রাতের কলকাতা সত্যিই খুব মায়াময়ী। বিদ্যাসাগর সেতুতে তখন ঠিক উঠব, তার আগে এই দা 42 লক্ষ্য করছিলাম। আর বিদ্যাসাগর সেতুতে ওঠার পর এই যে ইডেন গার্ডেন্স লক্ষ্য করছিলাম। সমস্ত ফ্ল্যাড লাইট তখন জ্বালানো, মনে হয় কোনো খেলা চলছে। তারপর সেখান থেকে লক্ষ্য করলাম দূরের হাওড়া ব্রিজ, আলোগুলো জ্বালানোয় রাতে খুব ভালো লাগছিল দেখতে। তারপরই পাশে দেখলাম নবান্ন। এমন টাইমে আমরা রওনা দিয়েছি, কিছু দূর যেতে যেতেই আমাদের বাসটি জ্যামে আটকে যাচ্ছিল, হয় সিগনালে না হলে অন্য কারণে। জ্যামের মধ্যেই একসময় বাস আটকে ছিল। তখন সামনে দেখলাম এই হ্যাংস্যাং বার, সামনেটা কাঁচ দেওয়া, সেই জন্য ভেতরের দৃশ্যটা পুরোপুরি বোঝা যাচ্ছিল। তারপর বেশ কিছুটা গিয়ে রাস্তার পাশে একটি হোটেলের পাশে আমাদের বাসটি দাঁড় করায়। তো এখানে এই হোটেলটির নাম ছিল অমিত হোটেল। 10:09 অমিত হোটেলে দাঁড়িয়েছে আমাদের বাস। সেখানে হঠাৎই আমার চোখে পড়লো আমাদের বাসের বাঁদিকের প্রথম চাকার কিছুটা এরকমই চেরা। রাতে খাওয়ার মতো টিফিন বাড়ি থেকে নিয়ে গেছিলাম। তো সেটা খাওয়ার পর এই হোটেলের সামনে যখন দাঁড়িয়েছিলাম তখন এই স্প্রাইটের বোতলই কিনেছিলাম। 40 টাকা প্রিন্টের এই স্প্রাইটের বোতল নিয়েছিল 50 টাকা সেখানে। আর কিছুই কেনা হয়নি। তারপরে আমাদের বাস ছেড়ে দিল ওখান থেকে। আর বুঝছিলাম আশপাশে কোনো হোটেলও নেই। এই বাসওয়ালাদের সঙ্গে এইসব হোটেলওয়ালাদের চুক্তি থাকে, সেই জন্য কমিশন এই বাসওয়ালারাও পায়।
আর এরকম দিনে দুপুরে ওখানে ডাকাতি চলে। ঠিক এভাবেই প্রিন্টিং প্রাইসের থেকে 5 টাকা 10 টাকা বেশি দাম ছাড়া কোনো জিনিস এখানে পাওয়া যায় না। যাই হোক, নেক্সট আমাদের বাস একটি টোল প্লাজায় দাঁড় করালো। দেখলাম যে ডেবরা টোল প্লাজা নাম, আর এখানেই দেখা হয়ে গেল সেই সুন্দরী বাসের সাথে, এক্সপ্রেস লাইনের। তখনও জানতাম না যে আসার সময় আমরা এই বাসেই আসব। তারপর যখন চোখ খোলে তখন ভোর হয়ে গেছে। আমাদের বাস ছেড়েছিল 8টায়, পৌঁছানোর কথা ছিল সকাল 6টায়, কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে 6:30 বেজে গেছিলো, প্রায় 6:40ই বলা চলে। তার মানে 10.5 ঘন্টারও কিছু বেশি টাইম লেগেছিল পৌঁছাতে। রাতের অন্ধকারে দেখাতে পারিনি, দিনের বেলা তাই দেখাচ্ছি। সিটের পাশে এই হ্যান্ডেলের এখানে যে নীল সুইচটা দেখা যাচ্ছে, ওটাতে প্রেসার দিলেই সিটটা হেলিয়ে বেশ ভালোভাবে শোয়া যায়। বাসটি আমাদের ভুবনেশ্বরে নামিয়ে দিল। সকালবেলা নামানোর পরে এই ভিডিওটি করে রেখেছিলাম। বাসটি ওখান থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যেটি প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। ভুবনেশ্বরের বাস স্ট্যান্ডটি যত সুন্দর বলবো ততটাই কম বলা হয়। মানে এত সুন্দর বাস স্ট্যান্ড সত্যি বলতে আমি এর আগে কোনো স্টেটে দেখিনি। এই বাস স্ট্যান্ডটি হলো বারমুন্ডা বাস স্টপ। এখানে এই রাজ্যের তো বটেই, এই রাজ্যের বাইরে যাওয়ার জন্য সমস্ত বাস আপনারা পেয়ে যাবেন। আর পুরো মনে হবে না যে এটা বাস স্ট্যান্ড, এটা মনে হবে কোনো এয়ারপোর্ট, তার থেকে কোনো অংশে কম নেই। এই বাস স্ট্যান্ড আর ওখান থেকে আমরা কি কি খেয়েছিলাম, কোথায় গেছিলাম, কিভাবে গেছিলাম, আর তাতে কত টাকা আমাদের বেশি গেছিলো, আসার পথে আবার আমরা কিভাবে সাশ্রয় করলাম, সব কিছু পরের ব্লগে বলবো। এই ব্লগে আমরা পরবর্তী যে বাস ধরেছিলাম সেটা নিয়ে এবার বলবো। ওখানে বসেই তখন আমি ফেরার জন্য বাস বুক করে নিয়েছিলাম রেড বাস অ্যাপ থেকে। সেই টোল প্লাজায় দেখা এক্সপ্রেস লাইনের বাস। আমাদের টাইমিং ছিল সেদিন রাত 8:45। এটি ছিল এক্সপ্রেস লাইনের ভলভো 9600S 2x1 স্লিপার কোচ, ফুল এসি প্লাস আরও অনেক সুবিধা রয়েছে এই বাসে। একটা নতুন এক্সপিরিয়েন্সের জন্যই এই বাসটি বুক করেছিলাম। রেড বাস অ্যাপে প্রতি মুহূর্তে আমাকে মেসেজ করে জানিয়ে দিচ্ছিল যে বাসটি এই মুহূর্তে কোথায় রয়েছে, ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার, প্লাস আমি আরও কার কার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি সেই বাস সম্পর্কে জানার জন্য। তা আমি ফোন করার পরে আমাকে বলেছিল যে 8:30টার সময় রাজধানী গেস্ট হাউসের সামনে এই বাসটি দাঁড়িয়ে থাকবে। তো আমরা আরেকবার ফোন করে ঠিক সেখানে এসে দেখেছি বাসটা দাঁড়িয়ে আছে পুরী থেকে এসে, আর টাইমিং ছিল 8:45। তা আমরা উঠে পড়ি বাসে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর আমি ফার্স্ট 2টো সিটই বুক করেছিলাম। আপনারা যখনই বুক করবেন বাস, আমি বলবো ফার্স্ট 2টো সিট বুক নাই করতে, কারণ এখানে পা লম্বা করার কোনো জায়গা নেই। আমি আসলে ফার্স্ট 2টো সিট বুক করেছিলাম সামনের ভিউটা নেওয়ার জন্য। তা আপনাদের যদি সেই উদ্দেশ্য থাকে তাহলে নিতেই পারেন, অল্প বিস্তর ভিডিও করতে পারবেন সামনে। আর তাছাড়া বাসটিকে আমি ভালো করে দেখছিলাম, এই বাসটির দাম বর্তমানে প্রায় 2 কোটি টাকা তো হবেই। BS6-এর বাস। বাসটির বাইরে থেকেও যত সুন্দর লাগে দেখতে, ভিতর থেকেও ততটাই সুন্দর। বাসটির সিটগুলো এত ভালো, আর 2x1 ছিল, ওপাশে 2টো সিট আর এদিকে একটা করে সিট, আর প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, যেটি বেশি আবশ্যক। প্রত্যেকটা সিটে পার্সোনাল লাইট রয়েছে, এসি বাড়ানো কমানো যায়, আর চার্জিং সিস্টেম আছে। প্রত্যেকটাই আমি দেখাবো। তার আগে বাসটির বাইরেটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে ভলভো 9600S এই মডেলের বাস। আমাদের হাতে তখনও 10 মিনিটের বেশি টাইম ছিল, প্যাসেঞ্জার অনেক উঠছিল। সেই ফাঁকেই আমি নেমে বাসটির সামনে পেছনে সব জায়গায় ভালো করে ভিডিও করে রাখছিলাম। বাসগুলির ইঞ্জিন পেছনে হয়, 10 চাকার বাস এটি। আর এই ছিল বাসটির সামনের লুক। বাসটি কলকাতা যাবে। আমাদের ভুবনেশ্বর থেকে ভাড়া পড়েছিল মাত্র 520 টাকা, GST সমেত। বাইরের বৃষ্টি শুরু হওয়ায় আমি বাসের ভেতরে এসে বসলাম। আর তারপর ওখানকার প্রত্যেকটা সিট অনুযায়ী এসির যে ফেসিলিটি আছে সেটা অ্যাডজাস্ট করার যে ব্যবস্থা সেটা দেখছিলাম। এই যে, আর প্রতিটা সিট অনুযায়ী লাইটেরও ব্যবস্থা আছে। আপনি যদি পড়াশোনা করতে চান তো কাউকে ডিস্টার্ব না করেই পড়াশোনাও করতে পারবেন। খুব সুন্দর ফেসিলিটি। আর সিটগুলো ছিল অসাধারণ, খুব আরামদায়ক। আর প্রতিটা সিটের পাশে ওখানে নিচে চার্জিং ব্যবস্থাও রয়েছে। তখন বাজে 8:47, আমাদের বাস ছেড়ে দিল। মানে সমস্ত জিনিসই খুব পাঞ্চুয়াল, এটাই বোঝা যাচ্ছিল। বাসটি পুরী থেকে আসছে ভায়া ভুবনেশ্বর। তো আপনারা যদি কখনো পুরী যেতে চান, এরকম একটা লাক্সারি বাসে খুব অনায়াসেই খুব স্বাচ্ছন্দ্যেই যেতে পারেন। আমি বলবো ট্রেনের থেকে তো এটা 1000 গুণ ভালো। আর এখানে সিট ছাড়া একটা লোকও বেশি নেই, বরং সিট খালিই ছিল আমাদের বাসে। 2-3টে মতো সিট বুক হয়নি। এই বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রত্যেকটা প্যাসেঞ্জারকে
একটি করে কাস্টমাইজড জলের বোতল দিল। মানে প্রতিটা জলের বোতলেই এই বাসের কোম্পানি এক্সপ্রেস লাইনের লোগো দেওয়া আছে, আর তার সাথে দিল একটি স্ন্যাক্স বক্স। এর মধ্যে কী কী ছিল সেটাও দেখাবো। আমি ক্যামেরা ধরেছিলাম আর বাবা পাশে খুলছিল বক্সটা। তো খুলেই যেটা দেখতে পেলাম তাতে রয়েছে একটি চিড়ের প্যাকেট, আর রয়েছে একটি কেকের প্যাকেট, আর তার সাথে অরেঞ্জ ফ্লেভারের একটা কুকিজের প্যাকেট। তো এই তিনটে মিলিয়ে প্রত্যেকটির দামই 10 টাকা করে যদি আমি ধরি, 10 টাকা করেই দাম, তাহলে 30 টাকার একটা স্ন্যাক্স বক্স পেয়েছি আর 10 টাকার একটা জলের বোতল। তো এখানেই তো আমার 40 টাকা হয়ে গেল। তাহলে 520 টাকা থেকে যদি আমি 40 টাকা বাদ দিই তাহলে দাম পড়ে 480 টাকা, প্লাস ফুল এসি আর এই পরিমাণ কমফোর্ট। প্লাস আরও একটা জিনিস, এখানে প্রতিটা সিটের জন্য আলাদা আলাদা কম্বলের ব্যবস্থা ছিল। মানে যদি ঠান্ডা লাগে আপনারা এটি ব্যবহার করতে পারেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছিল দেখে। বাসটি কিছুক্ষণের মধ্যেই তার স্পিড ধরে নিল। আমি ভাবছিলাম যে এত জোরে যাচ্ছি, ভেতরে বসে শুধু বাইরের দিকে তাকিয়ে আছি বলে মনে হচ্ছে এতটা স্পিডে যাচ্ছি, নাহলে ভেতরে বোঝাই যাচ্ছে না যে বাসটি এত জোরে চলছে। যাই হোক, আমি আসার সময় আমার অভিজ্ঞতা আর যাওয়ার সময় দুটোই কম্পেয়ার করছিলাম। যে 420 টাকা দিয়ে যখন আসছিলাম তখন কেমন লাগছিল, আর এখন যাচ্ছি বলতে গেলে 480 টাকা দিয়ে, তো এখন কেমন লাগছে। আমি তো বলবো এই মাত্র মাঝখানে 60 টাকার হেরফেরে আকাশ পাতাল পার্থক্য জার্নির। এটা এত কমফোর্ট, এত সুন্দর, আর যাওয়ার সময় ওটাও খারাপ বলছি না, কিন্তু এটার থেকে তো অনেকটাই নিচে বলবো। আর তাছাড়াও এটা ছিল আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছিল। আমি তখন একটা কাজ করেছিলাম, বাসটির স্পিড কতটা চলছে সেটা বুঝতে পারছিলাম না, তাই আমি ম্যাপটা খুললাম। ম্যাপটা খুলে আমি দেখছিলাম যে বাসটি কেমন স্পিডে যাচ্ছে। তো সেখানে দেখছিলাম তখন 80, মানে প্রায় 80 কিলোমিটার বেগে আমাদের বাসটা কলকাতার দিকে এগিয়ে চলেছে। তবে ফিল হচ্ছিল কিন্তু 80-র ওপরেই। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি একটি হোটেল লক্ষ্য করে দাঁড়ায়। সেখানে ফার্স্টে গিয়ে খোঁজ নিয়ে আসে যে হোটেলটি আদৌ খোলা কি না, আমাদের পরিষেবা দিতে পারবে কি না। কারণ আমি শুনছিলাম এই ড্রাইভার কন্ট্রাক্টর যারা আর কি রয়েছে তারা প্রত্যেক দিন যেখানে যেসব হোটেলে দাঁড়ায় সেই প্রত্যেকটি হোটেল নাকি আজকে বন্ধ রয়েছে। তো সেই জন্যই এরা বুঝতে পারছিল না কোথায় দাঁড়াবে। তো ফার্স্টে তারা দুজন মিলে গিয়ে খোঁজ নিয়ে আসলো যে হোটেলটা পরিষেবা দিতে পারবে কিনা, তারপরে আমাদের এই হোটেলটিতে দাঁড় করালো বাসটি। আমি নেমে কিছুই সেরকম খাইনি ওখানে, শুধু এই বাসটারই আর একটু ভিডিও টিডিও করছিলাম। তারপর বাসে উঠে একটু বসলাম আর দেখছিলাম এই বাসের সিটের পাশে যে সুইচটা রয়েছে, এই সুইচটা চিপ দিলেই পিছন দিকে যতটা সম্ভব হেলানো যাচ্ছে সিট। এবার ঘুমানোর পালা, সেই জন্য আমিও আমার সুবিধা মতো যতটা সম্ভব সিট হেলিয়ে নিলাম। তারপরেই আমাদের বাস আবার চলা স্টার্ট করলো। তারপর বেশ কয়েক ঘন্টা ভালোই টানলো আমাদের বাস। সামনের লরিগুলো সমানে ওভারটেক করে ফাঁকা রাস্তা দিয়ে দারুণ স্পিডে ছুটলো অনেকক্ষণই আমাদের বাস। তারপর রাত তখন 2:30 মতো বাজে, 2:20 থেকে 2:25 হবে। আবার একবার রাখলো, কারো যদি টয়লেট বা অন্য কোনো প্রয়োজন হয় সে তার জন্য 10 মিনিটের একটা ব্রেক দেওয়া হলো। তারপর বাস ছাড়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু জানি না। তারপর যখন ঘুম ভাঙলো তখন রেড বাস থেকেই ফোন এসেছিলো যে 2-3 মিনিটের মধ্যেই গন্তব্যস্থলে আপনার বাস পৌঁছে যাবে, লাগেজপত্র গুছিয়ে রেডি হয়ে যান। তো সেই ফোন আসার পরে অটোমেটিক ঘুম ভেঙে গেল। বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল, সেই বিদ্যাসাগর সেতুর উপর দিয়েই তখন আসছিলাম। বাইরের দৃশ্যটা দারুণ লাগছিল, আর এতটাই উপভোগ করেছি এই বাস জার্নি, মনে হচ্ছিল আরও যাই, এই বাস জার্নি যেন শেষ না হয়। তো কিছু করার নেই, এবার আমাদের নামতে হবে। সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম, আর বাইরের দৃশ্যটা অসাধারণ লাগছিল। তখন সকাল 5টা মতো বাজে, আর 15 মিনিটের মধ্যেই ধর্মতলা পৌঁছে যাবে বাস, তারপর যে যার বাড়ি। 5:16 থেকে 17 বাজে তখন আমাদের বাস ধর্মতলা পৌঁছালো। আমি নেমে একটু ঘড়িটা চেক করলাম, তখন 5:20 মতো হয়েছে। বাসটার লাস্ট টাইম একটা ভিডিও করে নিলাম, এবার বাড়ি যাওয়ার পালা। মনে মনে তখন একটা জিনিসই ভাবছিলাম, ভাগ্যিস ট্রেনের টিকিটটা সেদিন পাইনি, নইলে এত সুন্দর বাস জার্নি মিস হয়ে যেত, ভারী মিস হয়ে যেত। ট্রেনে এসির কামরা ছাড়া এত সুন্দর জার্নি হবে না, জেনারেলে তো হবেই না, স্লিপারেও আপনি পাবেন না এত সুন্দর পরিষেবা। আর একটা জিনিস, বাসগুলোর টাইমিংও দারুণ। আপনি সন্ধেবেলায় যদি ওঠেন পরের দিন সকালবেলা পৌঁছে যাবেন, আর পর অনেক বাস আছে, আপনি একটা মিস করলেও টেনশন নেই, পরের বাস পেয়ে যাবেন।
তো পুরীতে যদি এবার যান আপনারা, কিসে যাবেন, ট্রেনে না বাসে? এই ভিডিওটি দেখার পর অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।